নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুব সহজ এবং সিম্পল একটি জলখাবারের রেসিপি। খেতে দারুণ টেস্টি, কিন্তু বানাতে খুবই সোজা এবং কম সময় লাগে। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখন এক বাটি আমি এখানে খাওয়ার চাল নিয়েছি। আতপ চালটা সবসময় সবার বাড়িতে থাকে না, সেই জন্য খাওয়ার চালটা যে চাল থাকে সেই চাল দিয়েই আমি রেসিপিটা বানাবো। তো চালটাকে এখন আমি এক বাটি কি এক গ্লাস মতো জল দিয়ে এটাকে 7-8 ঘন্টা মতো কি 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এখন আমি ফিরে আসছি প্রায় 5-6 ঘন্টা পর। ফিরে এসেছি আমি প্রায় 5 ঘন্টা পর। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা খুব সুন্দর ভিজে গেছে। এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা আমি খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি চালটাকে একটু পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারো। চালের গুঁড়োটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এটা আমি একদম মিহি পেস্ট বানাইনি, একটু সুজির মতো ডেলা ডেলা ভাব থাকবে সেরকমই করে আমি পেস্টটা বানিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে এটাকে পুরোটা ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম, সেই বাটির 4 ভাগের আমি 1 ভাগ সুজি দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মেখে নিয়েছি আর এটা ঘন হয়ে গেছে। তো এখন আমি মিক্সিং জারটা ধুয়ে এর গায়ে যে চালের গুঁড়োগুলো লেগে রয়েছে, তো জারটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এরকমই ঘনত্বের হবে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটির থেকে একটু কম। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যদি খুব বেশি মিষ্টি পছন্দ করো তো মিষ্টিটা একটু বাড়িয়ে দেবে। তো বেশি মিষ্টি আমি মনে করি না খুব একটা ভালো, তো সেই জন্য চিনিটা একটু কম থাকলে খুব ভালো লাগবে। তো সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা একটু ডেলা ডেলা রয়েছে, কারণ চিনিটা আমি গোটা দিয়েছি সেই জন্য। তো এটা আস্তে আস্তে এটা চিনিটা গুলে যাবে। এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো, এখানে আমি 5 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি। তো এই দুধের পাতাটাকে আমি দিয়ে দেবো, গুঁড়োর দুধটাকে। তোমরা চাইলে এর মধ্যে গোলা দুধ দিতে পারো। তো গোলা দুধটা দিলে কি হবে, এটা বেশি পাতলা হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধের পাতা দিয়ে দিলাম 5 টাকার। এবার আরও ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। ততক্ষণে আমি এটা এদিকে রেডি করে নিচ্ছি। একটা আমি এখানে বড় সাইজের টিফিন বক্স নিয়েছি। তোমরা চাইলে থালা কিংবা কোনো কেক বানানোর মোল্ড নিতে পারো। আমি এখানে টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই সাদা তেল মাখিয়ে নিতে পারো। তো খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট মতো হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখো, এটা একটু বেশি পাতলা হয়ে গেছে। তো এখন আমার আর কিছু করার নেই, সুজিও বাড়িতে তেমন নেই। তো তোমরা এর থেকে একটু ঘন ব্যাটারটা একটু বানাবে, তো কোনো অসুবিধা হবে না। এটা একটু টাইম বেশি লাগবে ভাপে বসাতে। এখন আমি এর মধ্যে মিশাবো একটা ইনোর প্যাকেট। তোমাদের কাছে যদি ইনো না থাকে তাহলে 1 চামচ মতো খাবার সোডাও মিশিয়ে নিতে পারো। এরপরে আমি এটা খুব আলতোভাবে একটু মিশিয়ে নেব, যাতে ইনোর বাতাসটা বাইরে খুব একটা বেরিয়ে না যায়। তো খুব আলতোভাবে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে স্টিমে বসিয়ে রাখবো। স্টিমে বসানোর জন্য আমি এখানে কড়াই জল গরম করতে দিয়েছি। জলটা আমার ভালোভাবে ফোটেনি। তোমাদের যদি সেরকমই টাইম থাকে তো জলটাকে একটু আগে থাকতে ফুটাতে বসিয়ে দেবে।
তো এখন আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 15-20 মিনিট মতো স্টিম করে নেব। তো প্রায় চলে এসেছি 20 মিনিট পর। আমি এটা ঢাকনাটা খুলেছি, খুলে আমি এখন এটাকে দেখে নিচ্ছি একটু। তো ছুরি দিয়ে একটা ছুরির সাহায্যে আমি এটা ফুটো করে দেখে নিচ্ছি। তো দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা করে নেব। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাইড থেকে ছুরি দিয়ে এটাকে একটু চিড়ে নেব, তাহলে এটা তুলতে খুব সুবিধা হবে। এটা আমি ঢেলে নিয়েছি। তো এখন ছুরির সাহায্যে এটাকে একটু স্লাইস করে করে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাই খেতে পারে। খুব দারুণ খেতে হয় রেসিপিটা। বানাতে দেখেছো কতটাই সোজা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে রেসিপিটা আমি এই পর্যন্ত শেষ করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।